ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী। মাদ্রাসা শিক্ষকদের এমপিও ভুক্তিতে নীতিমালায় পরিবর্তন, পরিপত্র জারি। গাইবান্ধায় অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। দিনমজুরের বাড়িতে হামলার অভিযোগ। যশোরের প্রবীণ রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব মাস্টার নূর জালালের মৃত্যু, দাফন সম্পন্ন। ইরানের নিরাপত্তা প্রধান লারিজানির মৃত্যু নিয়ে দাবি পাল্টা দাবি। নারায়ণগঞ্জে পেট্রোলিয়াম ডিপোতে আকস্মিক পরিদর্শন প্রতিমন্ত্রী অমিতের। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর হতে পারে আগামী 20 বা 21 মার্চ। এক মাস সিয়াম সাধনার পর খুশির এই ঈদে কালবৈশাখী ঝড় হানা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ঈদ উল ফিতরের দিন দেশের বেশ কয়েকটি বিভাগে কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক এই তথ্য জানিয়েছেন। ঈদের আগে পরে আবহাওয়া ভালো থাকলেও আগামী 20 ও 21 মার্চ বৃষ্টি তুলনামূলক বেশি হবে। এ সময়ে কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের উত্তরাংশে ঈদের দিন কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে। এদিকে আগামীকাল বুধবার সকাল 9টার মধ্যে সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বজ্র বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2026-এর সংশোধনী এনে একটি নতুন পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এই নতুন নির্দেশনায় কামিল, ফাজিল, আলিম ও দাখিল মাদ্রাসার বিভিন্ন প্রশাসনিক পদের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতার সময়সীমা ও শর্তাবলী পুনর্নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এই আদেশে জানানো হয়েছে, এখন থেকে কামিল বা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ পদে আবেদনের জন্য এমপিওভুক্ত পদে কমপক্ষে 18 বছরের সামগ্রিক চাকরিকাল থাকতে হবে। বিশেষ করে অধ্যক্ষ পদের জন্য উপাধ্যক্ষ, মুহাদ্দিস, মুফাসসির বা সহকারী অধ্যাপক হিসেবে 3 বছরের নির্দিষ্ট অভিজ্ঞতার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তবে উচ্চতর ডিগ্রিধারী যেমন এমফিল ও পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে শিক্ষকতার এই অভিজ্ঞতার মেয়াদ যথাক্রমে 2 বছর ও 4 বছর পর্যন্ত শিথিল রাখা হয়েছে। আবার আলিম মাদ্রাসার ক্ষেত্রেও প্রশাসনিক পদে বড় পরিবর্তন এসেছে। আলিম মাদ্রাসার অধ্যক্ষ পদের জন্য 18 বছরের চাকরিকালের পাশাপাশি সহকারী অধ্যাপক বা উপাধ্যক্ষ হিসেবে 3 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। তবে দাখিল মাদ্রাসার সুপার হিসেবে 5 বছরের অভিজ্ঞতা থাকলেও এই পদে আবেদন করা যাবে। অন্যদিকে আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ পদের জন্য সহকারী অধ্যাপক হিসেবে 2 বছর অথবা দাখিল মাদ্রাসার সুপার হিসেবে 3 বছর বা সহ সুপার হিসেবে 5 বছরের অভিজ্ঞতা সহ মোট 18 বছরের চাকরিকাল বাধ্যতামূলক করা হয়েছে। দাখিল মাদ্রাসার প্রশাসনিক কাঠামোতেও নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এখন থেকে সুপার হতে হলে সহকারী সুপার হিসেবে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 18 বছরের চাকরিকাল থাকতে হবে। এছাড়াও সহকারী মৌলভী, ইবতেদায়ী প্রধান বা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে 18 বছর কাজ করলেও সুপার ও সহকারী সুপার পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। সব পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই ইন্ডেক্সধারী হতে হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত পদ্মা ও মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে আকস্মিক পরিদর্শন করেছেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ সিদ্ধিরগঞ্জের 6 নম্বর ওয়ার্ডের গোদনাইল, বার্মাশিল ও এসও রোড এলাকায় অবস্থিত এই দুটি ডিপো পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ডিপোর সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী অমিত জ্বালানি তেল সরবরাহে কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন কিনা তা জানতে চান। পাশাপাশি চোরাই তেল ক্রয় বিক্রয়ের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধভাবে জ্বালানি তেল সরবরাহ বা লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। গাইবান্ধা জেলা শহরের ফকিরপাড়ায় 200 জন অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আমাদের প্রতিনিধি তানভীর রহমান জানিয়েছেন, কান্ডারি মহিলা উন্নয়ন সংস্থা ও নারী ঐক্য পরিষদের আয়োজনে এবং বিভিন্ন দানশীল ব্যক্তিদের সহযোগিতায় কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন যুব নারী ঐক্য পরিষদের সভাপতি মাজেদা খাতুন কল্পনা সহ অন্যরা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর ঈদে গরিব অসহায় দুস্থ মানুষের জন্য ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করে সংগঠনটি। গরিবের মুখে হাসি ফোটানোর জন্য তাদের এই প্রয়াস অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তারা। বাগেরহাটের মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক দিনমজুরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দিনমজুর চান মিয়া শেখের স্ত্রী বেবি বেগম আহত হয়েছেন। শুক্রবার সকালে হোগলাপাশা গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওবায়দুল শেখের নেতৃত্বে একদল লোক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং বাধা দিতে গেলে বেবি বেগমকে পিটিয়ে আহত করে। পুলিশ তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় চান মিয়া শেখ বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওবায়দুল শেখ। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যশোরের প্রবীণ রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব মাস্টার নূর জালাল আর নেই। সোমবার দিবাগত রাত 2:15টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রবীণ এই ন্যাপ নেতা তার দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা করেছেন। যশোর পৌরসভার নির্বাচিত সদস্য ছিলেন এবং এই অঞ্চলে বাম রাজনীতির বলিষ্ঠ নেতা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি সক্রিয় অংশগ্রহণ ও পরবর্তীতে কারাভোগ করেন। বিগত কয়েক মাস অসুস্থ অবস্থায় তিনি বাসায় অবস্থান করছিলেন। পুরাতন কসবা কেন্দ্রীয় জামে মসজিদে আজ জোহর বাদ জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ কাউন্সিলের সচিব আলী লারিজানির মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী দাবি তুলেছে ইসরায়েল ও ইরান। ইসরায়েলের দাবি, হামলায় নিহত হয়েছেন লারিজানি। অন্যদিকে ইরানের গণমাধ্যমগুলো বলছে তিনি শিগগিরই বার্তা নিয়ে আসছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ কাউন্সিলের সচিব। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ কাউন্সিলের সচিব আলী লারিজানিকে লক্ষ্যবস্তু করেছে আইডিএফ। তবে আলী লারিজানি নিহত হয়েছেন নাকি আহত হয়েছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। একই সাথে বাসিস কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার কথাও দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। মার্কিন সংবাদ মাধ্যম CNN ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে উদ্ধৃতি করে জানায়, সোমবার রাতে লারিজানি নিহত হয়েছেন। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।